আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। আন্দোলনের মাধ্যমে ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য অধিকার আদায় করার অঙ্গীকার নিয়ে গণপদযাত্রা করছে নদী পাড়ের লাখো মানুষ। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে পরবর্তী করণীয় জানিয়ে সমাপনী বক্তব্য রাখবেন। তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ বলছেন, বাংলাদেশের মানুষের বন্ধুত্ব চাইলে ভারত তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করবে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। পানির ন্যায্য অধিকার ও তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ পালন করছে টানা 48 ঘন্টার অবস্থান, মিছিল, সমাবেশের কর্মসূচি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মঙ্গলবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে শুরু হয় গণপদযাত্রা। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রায় বিএনপি নেতাকর্মী ছাড়াও ভুক্তভোগী হাজারো মানুষ অংশ নেন। তিস্তা সেতু থেকে পদযাত্রাটি রংপুরের কাউনিয়া আসলে স্থানীয়রা এতে যোগ দেন। ব্যানার ফেস্টুন নিয়ে শিশু, কিশোর, নারী, পুরুষ সবাই ছিলেন মিছিলে। স্থানীয়রা বলছেন, বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার উপর নির্ভরশীল। বর্ষায় ভারত বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, আর শুষ্ক মৌসুমে ন্যায্য পানি বঞ্চিত করে খরায় তাদের জনজীবন দুর্বিষহ করে তোলে। এই পদযাত্রার মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের যে নদী খনন করা দরকার, সেটার জন্য অবিলম্বে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারি। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, এ কারণে আমরা খাবার নিয়ে আমরা 2 দিনকার জন্য আমরা তিস্তা পাড়ে এসে অবস্থান নিয়েছি। পার্শ্ববর্তী দেশের একটা একগুমির ফলে আমরা এই পানি পাচ্ছি না। এটা আমাদের প্রাণের দাবি। এটা না হলে এই অঞ্চল আগামী 20 বছর 10 বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে। নানা সড়ক ঘুরে আবারও তিস্তা সেতুর দিকে যাবে এই পদযাত্রা। 2 দিনের এই অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের সাথে অংশ নিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার কর্মসূচি শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে নদী বেষ্টিত 5 জেলার 11টি স্থানে একসাথে অবস্থান কর্মসূচি পালিত হয়। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন। পদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করা হবে। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা পাড়ের 11টি স্থানে অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি। মইনুল হাসান, এটিএন বাংলা। নিবন্ধন ফেরত দেয়া ও জামায়াত নেতা এইচএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গাজীপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে শহরের শিববাড়ি থেকে চান্দনা চৌরাস্তা অভিমুখে বিক্ষোভ মিছিল করেন জামায়াত নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ও মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন। দলের নিবন্ধন ফেরত ও এইচএম আজহারুল ইসলামের মুক্তি না হলে 5 অগস্টের মতো গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। এদিকে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এদিকে ঢাকা মহানগরীর উদ্যোগে পল্টন মোড়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এতে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গণহত্যার বিচার নিশ্চিত করা সম্ভব হলেই জুলাই আন্দোলন সফল হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থা থেকে ফ্যাসিবাদ উৎখাত করাই বর্তমানের অন্যতম প্রধান লক্ষ্য। রাজধানী প্রেস ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানের প্রেরণায় আয়োজিত চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বুড়ো লিডারশিপ পারেনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে, তাই করেছে তরুণরাই। এই উজ্জীবিত তারুণ্যই গড়বে নতুন দেশ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। আমরা গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি, কিন্তু আসলে আমরা পুরোটা করতে সক্ষম হইনি। পুরোটা
করতে তখনই সক্ষম হব যখন এই নির্বিচার হত্যা কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় করাতে পারবো এবং তাদের বিচার কার্য সম্পাদন করতে পারবো। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন। শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারি নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তবে আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা 2 মাসের সময় চেয়েছিলাম, আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আমরা তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।